নমস্কার বন্ধুরা। আজকে ক্রিকেট নিয়ে আলোচনাটা হবে বেসিক্যালি। সেটা হচ্ছে যে ক্রিকেটে আজকে প্রচুর ম্যাচ আছে, ক্রিকেট নিয়ে আলোচনাটা করি। আজকে ফুটবলের দিকে একদম মাথা ঘামাতে পারছি না সেইভাবে। তো গতকাল যেটা দেখলেন, অস্ট্রেলিয়া ইংল্যান্ড, আমি তো বলেছিলাম যে গতকালের ম্যাচটা এখনো পর্যন্ত সবচেয়ে ভালো ম্যাচ হবে এবং তাই হয়েছে। কিন্তু অসাধারণ যেটা হয়েছে সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া খাদের কিনার থেকে উঠে এসে দেখিয়ে দিয়েছে যে তারা অস্ট্রেলিয়া। অসাধারণ উইনিং অস্ট্রেলিয়ার জন্য। এবং ইংল্যান্ডের জেতা ম্যাচ হাত থেকে বের করে দেওয়া, এটা ছাড়া আর কিছু বলার নেই। কারণ জেতা ম্যাচ ওইভাবে কি করে গ্রিপ লুজ করলো ইংল্যান্ড, সে ইংল্যান্ডই জানে। যাক, আজকে আর একটা বড় ম্যাচ, ইন্ডিয়া পাকিস্তান। কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি, আজকে পাকিস্তান খেলায় সেইভাবে দাঁড়াতেই পারবে না ইন্ডিয়ার সামনে। হ্যাঁ, বুমরা নেই, খুব সত্যি কথা। কিন্তু পাকিস্তান ইদানিংকালে যা খেলছে তাতে পাকিস্তানের পক্ষে সম্ভব নয় ইন্ডিয়ার সঙ্গে ফাইট ব্যাক করা। ঠিক আছে, আমার ধারণা এটা। আমি এখনো পর্যন্ত খেলার আগে বলছি, খেলার পরে হতেই পারে যে আমার দেখলাম যে ইন্ডিয়া হেরে গেছে পাকিস্তানের কাছে, হতেই পারে, সম্ভব কিছু না। কিন্তু আমার ধারণা যেটা, যেটা পাকিস্তানের এই মুহূর্তের টিম দেখে এবং ইন্ডিয়া যেভাবে খেলছে সেইটা, যদিও How do I do it all? The Brezza gives me the power. গতকাল আমার ধারণা ছিল যে ইংল্যান্ড সেইভাবে খেলেছিল, অস্ট্রেলিয়ার উইকেটও পড়ে যাচ্ছিল, কিন্তু সেই Here we পর্যন্ত go ইংল্যান্ডের again. টিম That constant fixture when it comes to the ICC বুঝতে পারে men's যে কোনো events. মুহূর্তে All আপনারা roads সেই lead to অনুযায়ী Dubai as আপনারা India যদি take on গোল Pakistan in the রাস্তা দিয়ে ICC যখন দেখবেন যে Champions ইন্ডিয়া Trophy. যদি And we ভালো build খেলে up যাবে, to it on Maruti পাকিস্তানের Suzuki পক্ষে Arena খারাপ presents হবে সেই ESPN Cricket for অনুযায়ী Match Day, করবে। powered by Coca-Cola. It's a special যেটা day in the cricketing world. The আপনারা collective খেলার gaze of দেখবেন our এবং sport সেই will খেলার be পরিস্থিতি অনুযায়ী on ইন্ডিয়া Mohammad কতটা Rizwan ভালো as well as খেলবে। Rohit Sharma যদি and কালকে their কেউ sides. For ভাবছিলেন Pakistan, it's even তাহলে bigger কিন্তু game. কালকে They're in বুঝে fear গেছেন of crashing out of যে their own party কিন্তু if যেটা they go down হয়েছে today, and they do tend to go সুতরাং down against India. আপনি Sanjay আপনার টপিক Manjrekar সবসময় and বুঝে Anil নেবেন, Kumble in readiness, সবচেয়ে as Ravi বড় কথা। Shastri likes to say, as we আর build up to the mother of all যেটা হচ্ছে fixtures. Mother of all clashes. I'd like to say mother of all rivalries as a contest, but Yeah. sometimes the contest doesn't live up to the hype. Yeah, the biggest hype before a rivalry and biggest hype. হুম, এই যে ইন্ডিয়া একটা হেরেছে, চারটে জিতেছে, পাকিস্তান জেতা হারার মধ্যে আছে। সুতরাং সমস্যার কিছু নেই। ইমাম আর উসমান ইন প্লেস অফ ফাকার, ফাকার জামান আজকে খেলতে পারবে না, তাহলে ইমামুল হক খেলতে পারে। বাবার আজম আগের দিন যে ইনিংসটা খেলেছে আমার কিছু বলবার নেই। বাবার আজম শুধু রানের জন্য খেলেছে, অত রান তারা করতে গিয়ে অত স্লো ইনিংস একটা ইদানিংকালে বাবার আজমের থেকে এক্সপেক্ট করা যায় না। গত দিনের ম্যাচে ওদের খুব দুর্ভাগ্য যে রিজওয়ান একটা ওরম দুর্দান্ত গ্লেন ফিলিপের ক্যাচে আউট হয়েছে। রিজওয়ান থাকলে খেলাটা কি হতো না হতো বলা মুশকিল, যদিও অনেকটা রান হয়ে গেছিল, তবু পাকিস্তান একটা চেষ্টা করতো, কারণ পাকিস্তানের ফ্ল্যাট পিচ ছিল। আজকে কিন্তু পাকিস্তানকে নিজের ঘর ছেড়ে বেরিয়ে এসে দুবাই খেলতে হচ্ছে, সেটা কিন্তু সবচেয়ে বড় কথা। পাকিস্তান নিজের ঘরের মাঠে খেলতে পারছে না ইন্ডিয়ার সঙ্গে খেলাটা, এটা পাকিস্তানের জন্য খুব সুবিধাজনক পরিস্থিতি নয়। পাকিস্তানে এই মুহূর্তে দুজনকে দুর্দান্ত ভরসা করা যায়, একজন হচ্ছে মোহাম্মদ রিজওয়ান, একজন হচ্ছে সালমান আগা। বাবার আজম অ্যাজ ইউজুয়াল যেরাম খেলেন সেরামই খেলবেন, কিন্তু দুর্দান্ত খেলে ম্যাচ বার করে দেবেন সেটা না। আর একজন বোলার অনেক কিছু করতে পারেন, তিনি হচ্ছেন আবরার আহমেদ। আবরার আহমেদ খুব বুদ্ধিমান বোলার। শাহিনশাহ আফ্রিদিকে আমরা ইদানিংকালে সেইভাবে দেখতে পাচ্ছি না। শাহিনশাহ আফ্রিদি যে কোনো দিন উইকেট নিতে পারেন, উইকেট টেকার বোলার, মেন অ্যাটাকিং বোলার, কিন্তু শাহিনশাহ আফ্রিদিকে আমরা ইদানিংকালে হারিয়ে গেছি। আর হরিশ রফ যতই মার খাক উইকেট পান, এটা বলার কথা। ইন্ডিয়ার রোহিত শর্মা, শুভমান গিল ফর্মে আছে, বিরাট কোহলি ছন্দে আছে, কিন্তু বিরাট কোহলির কাছে আসলে আশা মেটে না যতক্ষণ না সেঞ্চুরি করছে। পাকিস্তানের সঙ্গে বিরাট কোহলি অনবদ্য, সুতরাং আজকে বিরাট কোহলির থেকে একটা বড় ইনিংস আমরা এক্সপেক্ট করতে পারি। শ্রেয়াস আইয়ার ঠিকঠাক, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ব্যাটে বলে ঠিকঠাক খেলছেন। হর্ষিত রানা দারুণ বল করছেন। মোহাম্মদ শামি আগের দিন 4 উইকেট নিয়েছে, আজকেও 2-1টা উইকেট নেবেনি। কুলদীপ যাদব ঠিকঠাক। India wanted to field fast in their opening game against Bangladesh, but given the way the pitch slowed up and how there was no dew,
don't expect any side to make that mistake in Dubai again. তার মানে টসে যেত ব্যাট করো, এটা হচ্ছে গল্প। কারণ ইন্ডিয়ার আগের দিন বাংলাদেশ ছিল, সেই জন্য কোনো সমস্যা হয়নি, কিন্তু আজকে পাকিস্তান কিন্তু অত সোজা টিম নয় বাংলাদেশের মতো। বাংলাদেশ দুধ ভাত বেসিক্যালি, ক্রিকেটের জামানায় বাংলাদেশ এখনো দুধ ভাতই বলা যায়। বাংলাদেশ কখনো বাংলাদেশের ডেকে নিয়ে গিয়ে কাউকে হারাতে পারলে সেটা অন্য কথা, কিন্তু বাংলাদেশ এত বছর ক্রিকেট খেলে তাদের ক্রিকেটীয় ইতিহাসের কোনো উন্নতি সেইভাবে দেখতে আমি পাইনি। আমি মানে আমার কথাই শেষ কথা না, আমার মতামত আমি জানালাম যে আমি সেই কোনো উন্নতি দেখতে পাইনি এত বছর ক্রিকেট খেলার পরে। তো সুতরাং বাংলাদেশের কি নিয়ে আলোচনা, expect teams to make most of power play before the middle overs, tie them up. It's hard to see the trend changing on pitches that were recently used whole T20 টুর্নামেন্ট। তার মানে টসে যেত ব্যাট করো, পাওয়ার প্লেতে প্রচন্ড মারো। পাওয়ার প্লেতে মারার 1 নম্বর প্লেয়ার ছিল পাকিস্তানের পক্ষে ফাকার জামান। ফাকার জামান কিন্তু অসুস্থতার জন্য, ইনজুরির জন্য এই ম্যাচটা খেলতে পারবেন না। তাহলে কিন্তু পাকিস্তান একটু হলেও দুর্বল। ইন্ডিয়ার যেমন বুমরা নেই, ইন্ডিয়ার একটু শক্তি কম, তা সত্ত্বেও আমি বলছি মোহাম্মদ শামি, হর্ষিত রানা দুর্দান্ত নিউ বলে বল করছে। ঠিক আছে, এটা একটা ম্যাচ গেল। সেকেন্ড ম্যাচটা নিয়ে যেটা আলোচনা করব, গতকাল বৃষ্টির জন্য খেলা হয়নি, আজকেও তো খুব সম্ভাবনা লাগছে না যে খেলা হবে। যদি বৃষ্টির জন্য ভেস্তে যায় তাহলে আর কিছু করবারই নেই। গতকালের ম্যাচটা ফালতু ভেস্তে গেল। আর আজকে আর একটা T20 ম্যাচ আছে, ওমান ভার্সেস ইউএসএ। ইউএসএ কিন্তু প্রথম দুটো ম্যাচ ধীরে সুস্থে জিতে নিয়েছে। ঠিক আছে, তো আজকে ওমান কতটা কি করবে সেটা দেখার। গতকাল প্রথম আজকে WPL নেই কারণ ইন্ডিয়ার ম্যাচ আছে বলে। গতকাল প্রথম বারের জন্য এই আইপিএল এ অষ্টম ম্যাচে ইউপি ওমেন জিতেছে, এবং প্রথমবারের জন্য যারা প্রথমে ব্যাট করেছে তারা জিতেছে। এছাড়া প্রথম 7টা ম্যাচে কিন্তু যারা চেস করেছে তারাই জিতেছে। সুতরাং আজকে মানে গতকাল একটু অন্যরকম হয়েছে, আজকে সবাইকার চোখ থাকবে ইন্ডিয়া পাকিস্তান। সুতরাং অন্যরকম অন্য কোনো দিকে চোখ দেবার আজকে সম্ভাবনা কম। তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, এবং ভিডিও কেমন লাগছে একটু জানাবেন। থ্যাংক ইউ।